ফের দাম বাড়লো জ্বালানির। রাজ্যের 1 টাকা ছাড়ের মেয়াদ এবার শেষ। আজ থেকে বাংলায় পেট্রোল ডিজেলের দাম বাড়লো, লিটার প্রতি বাড়লো 1 টাকা করে দাম, এবং সেক্ষেত্রে পেট্রোল এখন থেকে 104 টাকা 95 পয়সা লিটার পিছু। পাশাপাশি ডিজেল লিটার পিছু 91 টাকা 96 পয়সা। তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমছে। 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমলো 31 টাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আলিপুর থেকে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আবারও জ্বালানির দাম বাড়লো, সেক্ষেত্রে এই মুহূর্তে তুমি রয়েছে আলিপুরে, সেখানকার কি ছবি, কি পরিস্থিতি? দেখো, আজকে থেকে 1 টাকা করে দাম বাড়লো পেট্রোল এবং ডিজেলে। তোমাকে জানিয়ে রাখি, সেক্ষেত্রে পেট্রোলের ক্ষেত্রে 103.94 টাকা ছিল, সেই টাকাটা বেড়ে হলো 104.95 টাকা। অন্যদিকে দেখো, একই সঙ্গে ডিজেলেরও কিন্তু দাম বেড়েছে। ডিজেলের দাম ছিল 90 টাকা 76 পয়সা, সেটা আজকে থেকে হলো 91 টাকা 76 পয়সা। ফলত স্বাভাবিকভাবেই তুমি দেখতে পাচ্ছ এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলার অবশ্যই চেষ্টা করব। দেখো, এখানে আজকে থেকে শুধুমাত্র কিন্তু পেট্রোল ডিজেলেরই দাম বাড়েনি। তোমাকে দেখো জানিয়ে রাখি, যে সমস্ত বাণিজ্যিক গ্যাস রয়েছে, বাণিজ্যিক গ্যাসেরও কিন্তু সেক্ষেত্রে যে বাণিজ্যিক সিলিন্ডারও কিন্তু সেক্ষেত্রে দাম বেড়েছে। অন্যদিকে কেজি প্রতি যে গ্যাসগুলি রয়েছে তার কিন্তু দাম একই রয়েছে। এবং তোমাকে একটুখানি দেখাবো যে কেজি প্রতি যে দাম রয়েছে সেগুলো কিন্তু একই রয়েছে, অর্থাৎ 14.2 কেজি সিলিন্ডার, সেই দাম কিন্তু একই থাকছে। 829 টাকা করে যে দাম ছিল সেই দাম কিন্তু একই থাকছে। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে 19 কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার তার দাম কিন্তু উল্টো দিকে কমলো, 31 টাকা করে কমেছে। নতুন যে দাম হয়েছে 1756 টাকা করে যে দাম হয়েছে। অর্থাৎ আমরা যে এর আগেও একাধিকবার যেগুলো দেখেছি যে একাধিকবার যে দাম বেড়েছিল, আরো একবার কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়লো, একই সঙ্গে বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু বাড়লো। দীপর্ণা। রক্তিমা, যারা এসেছেন এই মুহূর্তে ডিজেল বা পেট্রোল নিতে, তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া 1 টাকা করে যেহেতু দাম বাড়লো? হ্যাঁ দেখো, একদমই দাম বেড়েছে, 1 টাকা করে দাম বেড়েছে। ফলত স্বাভাবিকভাবে যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার অবশ্যই, কারণ তুমি জানো যে দীর্ঘদিন ধরে এই দাম বাড়ার পরিস্থিতিটা কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছেন। যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। দাদা, আজকে আবার পেট্রোল ডিজেলের দাম বাড়লো, কতটা সমস্যার মুখে পড়ছেন আপনারা? সমস্যা তো থাকবে, এটা সমস্যা সবার জন্য। এটা আমাদের জন্য যতটা সমস্যা, জনতাদের জন্য একই সমস্যা। সমস্যা তো আমাদের জন্য সবসময়ের জন্য, এতে তো কারোর কিছু আসে যায় না। এতে তো বুঝতেই পারছো সাধারণ মানুষের কিন্তু তারা সমস্যার মুখে পড়ছে। একটুখানি কথা বলবো। দাদা, আজকে আবার পেট্রোল ডিজেলের দাম বাড়লো, কতটা সমস্যার মুখে পড়বে? ভালোই সমস্যা হবে, কারণ সবার তো স্যালারি বাড়ছে না, যা আছে সেরকমই থাকবে, আর যেটা বাড়ছে আরও তো টাকা বেড়েই যাবে না। বুঝতেই পারছো সাধারণ মানুষের যে সমস্যার মুখে তারা পড়ছেন, তারা কিন্তু সেই কথাটাই বারে বারে বলছেন। কারণ আমরা দেখেছি এর আগেও একাধিকবার দাম বেড়েছে এবং আজকে আবারও কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়লো। সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু যে সমস্যায় পড়বে সেই চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছ। কারণ পেট্রোল ডিজেল যারা প্রত্যেক দিন নিত্য যাত্রী যারা, তাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের কতটা ভোগান্তি হচ্ছে, দাদা আজকে আবার দাম বাড়লো পেট্রোল ডিজেলে। সুতরাং বুঝতেই পারছো এখানে যারা এসছেন তারা কিন্তু প্রত্যেকেই যেটা বলছেন, তাদের যে সমস্যার কথাটা তারা বলছেন, তারা কতটা সমস্যায় পড়ছেন। আজকে থেকে তো আবার দাম বাড়লো। আমি এখানে দাম বাড়লে আর কি করা যাবে, এই নিয়ে তো এই বছরে আমরা যদি দেখি, এই বছরে 3 থেকে 4 বার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। কতটা সমস্যার মুখে পড়ছেন, প্রত্যেক দিন বেরোতে হচ্ছে। সমস্যাটা তো এমনিই আছে সবার না, যত দাম বাড়বে তত আমাদেরই সমস্যা। সুতরাং বুঝতে পারছো আজ আরো এখানে রয়েছেন অনেকে, কথা বলবো। দাদা, কতটা সমস্যা হবে, আবার দাম বাড়লো বছরে এই থেকে 4 বার? সব থেকে প্রথম কথা কি, আমরা যে এটা জিএসটির মধ্যে নিয়ে আসার কথা ছিল ওটা হয়নি, এখনো এক্সাইজ আমরা দিয়ে যাচ্ছি। তো জানি না গভর্নমেন্ট কবে এটাকে মানে ওয়েভ করবে বা সরাবে, তারপরেই আমরা মানে এটা রিলায়েবল মানে একটু দাম কমা যাবে, নাহলে হবে না। এটা খুব দরকার যে মানে আপনার সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ইমিডিয়েটলি ওটাকে ওয়েভ করা। থ্যাংক ইউ।
সুতরাং বুঝতে পারছো আজকে একদম। সোমবার, আজকে থেকে কিন্তু এই নতুন দাম লাগু স্বাভাবিকভাবেই হবে। সমস্যায় পড়তে হবে এবং হচ্ছে আম জনতাকে। সেক্ষেত্রে যে ছবিটা তুমি দেখালে, স্বাভাবিকভাবেই প্রত্যেক জনগণ যারা পেট্রোল ডিজেল নিতে এসেছেন তারাও কিন্তু সমস্যার মুখে পড়ছেন এবং এমনটাই তারা জানাচ্ছেন। আপাতত ধন্যবাদ রক্তিমা।